হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই জামাই ষষ্ঠীর ব্লগটা কিন্তু দিতে একটু দেরি হয়ে গেল, কারণ বাবানের একটু শরীর খারাপ ছিল। আমরা বাবানকে নিয়ে একটু গিয়েছিলাম ফুলবাগান ডাক্তার দেখাতে। তো এইসব অনেক রকম কারণে আর কি ভিডিও এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। দেখো বর রেডি হচ্ছে আর ছেলে খুব কান্না করছে, কারণ ছেলে যখনই দেখে যে বাইক দেখলে ও ভীষণ কাঁদে। ও বাইকে তুলতেই হবে, ওর বাবাকে রেডি হওয়ার টাইমটুকুও দিচ্ছে না। ও বাইকে উঠবে, মামার বাড়ি যাবে। তো আমরা এই বাড়িতে চলেও আসলাম। আর দেখো সব কিছু গোছানো কিন্তু হয়ে গেছে। আর এই যে কানু এখানে কাঁঠাল ছাড়াচ্ছে, তো ও কিন্তু কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, আর ওকে ওই কাজটাই দেওয়া হয়েছে। আর এই যে আমার ভাই আর ছেলে, আর আমার ভাই প্রথমে বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন করা আছে, যেহেতু ও ক্যামেরার সামনে আসতে চায় না। আর আমি শর্ট ভিডিওর জন্য আমার ভিডিওগুলো এরকম বড় করে করা, তোমাদেরকে একটু দেখতে অসুবিধা হচ্ছে তোমাদের। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো আমার ভাই কি একটা তৈরি করেছে, এই মেশিনটার সামনে তুমি যা বলবে ওখান থেকে সেটাই আর কি রিপিট আসবে। তো পাপা ওখানে বলছিল, মামা বাবা সবার নাম নিচ্ছিল, আর মেশিনটার থেকে সেই আওয়াজটাই আসছিল। তো ওটা কিন্তু ওর খুব ভালো লেগেছে। মামার ওই খেলনাটা নেবে, লাস্টে জেদও করছিল। দেখো কতটা আনন্দ হচ্ছে ওর এই খেলনাটা দেখে। তো চলো জামাই ষষ্ঠীতে কী কী আয়োজন করেছে সেগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। তো এখানে আছে ফল, মিষ্টি, কাঁঠাল, লুচি, তরকারি, গিফট, দই, খই, চিড়ে, যা যা থাকে আর কি সব কিছুই আছে। আর পাশে কিন্তু আমার জামাইবাবুর থাকার কথা, কিন্তু জামাইবাবু আসতে পারেনি, কারণ দিদির খুব শরীর খারাপ, সেই জন্য জামাইবাবু আসতে পারেনি। তো আমার মা তার নাতিকে একটা বাটা দিচ্ছে। তো ছেলেকে ওখানে যতবারই বসাচ্ছে এটা ওটা খেলনা দিয়ে, ও কিন্তু বসতেই চাইছে না। তো ওর বাবা একটু রেগেও যাচ্ছিল। যাই হোক, ছোটো মানুষ, আর রাগ করছিল না, এমনি ও জেদ করছিল বলে তাই ওকে বকছিল। আর আমার বড়দাকে একা একা ও তো বলছিল আমার ভালোই লাগছে না, অজয়দা আসলে ভালো হতো, আমার জামাইবাবুর কথা বলছে। দিদির খুব শরীর খারাপ করেছে, ওর হয়তো বুকে ওর খুব কষ্ট হয়, হার্টের সমস্যা আছে, সেই জন্য ওর আর কি অক্সিজেন নিতে হয়েছে ওই জামাই ষষ্ঠীর দুদিন আগে। সেই জন্য অনেক এইসব কারণেই ও আসেনি, আর দিদি আসেনি বলে জামাইবাবুও আসেনি। তো যাই হোক, পরের বছর আবার সবাই মিলে আনন্দ করব। তো দেখো শাশুড়ি ওনাকে আশীর্বাদ করলো, তারপর বাটাটা দিল। এবার জামাই শাশুড়িকে গিফট দিচ্ছে। তো তোমরা গেস করো যে এর মধ্যে কী আছে। যদি গেস করতে পারো কিনা দেখি, তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো যে এর মধ্যে কী আছে। আর ছেলেকে দেখো জামা প্যান্ট দিচ্ছিল, ও নিচ্ছিল না, ও খুব জেদ করছিল। কেন আমি এটা বলতে পারবো না, কারণ আমি ভিডিও করছিলাম, তো আমি ঠিক খেয়াল করিনি। এটা দেখো লাথি মেরে সরি দেবে ওকে, ও দিদুন খাওয়াটা দিয়েছে আর লাথি মেরে সরি দিচ্ছে। তো এবার চলো পরের দিন। আমাদের বাড়িতে নিয়ম আছে, জামাই ষষ্ঠীর দিন কোনো রকম আঁশ জিনিস খাওয়া হয় না, ওইসব চিড়ে দই এইসব খেয়ে থাকতে হয়। তো এটা হচ্ছে পরের দিন। আমি আমার মায়ের নাইটি পরেছি। তো আমার মা ছেলেকে যে জামাটা দিয়েছিল সেই জামার সাথে এই নাইটিটা একদম ম্যাচিং, তো সেটাই আমার বর দেখাচ্ছিল। আর আমরা ছাদে চলে এসেছি। তো দেখো ছাদে মা একটা ছোট্ট রান্নাঘর করেছে, আর এখানে রান্না হচ্ছে মাটন। তো তরকারিটা কিন্তু মাটনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তো আর মায়ের হাতে রান্না সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। আর আমাদের ছাদে দেখো পুঁইশাক গাছ হয়েছে। এই পুঁইশাক গাছটা যখন একদম ছোটো ছিল আমি তখন এসেছিলাম, তারপর এই বাড়িতে আসা হয়নি, তাই এসে দেখছি অনেক বড় হয়ে গেছে। আর এখানে আমার বরকে দেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি, সাদা ভাত, বেগুন ভাজা, ডাল, ডিম, মাছ, তা খাসির মাংস, চাটনি, মিষ্টি। আর কোল্ড ড্রিঙ্কসটা এখন দেখালাম না, কারণ ওটা ফ্রিজে ছিল। তো যাই হোক, হঠাৎ করে বর ফোন করে বলে যে তুমি রেডি হয়ে নাও, আমরা ঘোষবাড়িতে ঘুরতে যাবো। তো সেই জন্য আমি রেডি হচ্ছে, আর আমার ছেলেকেও রেডি করেছি। আর আমার বর বলেছিল তোমরা রেডি হয়ে গেলে তোমাদেরকে নিয়ে এসে এই বাড়ি থেকে মাকে আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা সবাই মিলে ঘোষবাড়িতে যাব। তো দেখো কত সুন্দর করে আমি রেডি হলাম। আমার মাও আমাকে সাজিয়ে দিয়েছিল, আর আমি আমার মায়ের এই হারটা পরেছি, আর কানেরটা কিন্তু আমার। তো এত সুন্দর করে আশা করে সাজাটা পুরো বৃথা হয়ে যাবে। এখন আমরা বেরোচ্ছি ওই বাড়িতে যাব, ওখান থেকে মাকে নিয়ে তারপর ঘোষবাড়িতে যাব। যখন রাস্তাতে বেরিয়েছি তখন থেকে বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, আর যেই বাড়ির সামনে এসে আর কি বাইকটা থেমেছে তখন এত জোরে বৃষ্টি হয়েছে যে আমরা সবাই ঘরে চলে গিয়ে বাড়িতে ঢুকে গিয়েছি। তারপর থেকে আর বেরোতেই পারিনি, এত বৃষ্টি হয়েছে। এই বিকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে 8:30 9টা পর্যন্ত টানা, যেমন বৃষ্টি সেরকম বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই জন্য ওই বাড়ি থেকেও মারা বারণ করছিল যে বেরোতে হবে না ছেলেকে নিয়ে। আর আমার তো ঘোষবাড়িতেও যাওয়া হলো না, আর বাপের বাড়িতেও থাকা হলো না। তো সেই দিনকে আমরা শ্বশুর বাড়িতে এই বাড়িতেই ছিলাম, পরের দিন আবার গিয়েছিলাম ওই বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে। নতুন ভিডিও থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও আসছে, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।